প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালে আমরা আমাদের মাইক্রো সার্ভিসগুলোর জন্য অর্ডারিং এবং বাস্কেট মাইক্রো সার্ভিসেস এসিনক্রোনাস কমিউনিকেশনের জন্য আমরা একটা কমন লাইব্রেরি ডেভেলপ করব, যেটা হচ্ছে দুইটা অ্যাপ্লিকেশন অথবা দুইটা মাইক্রো সার্ভিসই কমন জিনিসগুলো ইউজ করতে পারে। তো সেই জন্য আমি সলিউশনে একটা ফোল্ডার ক্রিয়েট করব। যেহেতু এটা কমন একটা জিনিস, কমন একটা আমি লাইব্রেরি বানাবো যেটা হচ্ছে আমার যেই কোনো মাইক্রো সার্ভিসে আমি এটা ইউজ করতে পারি। সেই জন্য আমি আমার সলিউশনের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। অ্যাড ফোল্ডার, এটার নাম দিচ্ছি বিল্ডিং ব্লকস। সো বিল্ডিং ব্লকস, এই বিল্ডিং ব্লকসের মধ্যে আমরা সেই সকল জিনিসপত্র রাখবো। ক্রস কাটিং কনসার্ন, যদি কমনলি সবার জন্য ক্রস কাটিং কনসার্নগুলো আমরা নিতে চাই, চাইলে এখানে রাখতে পারি। এবং এই যে আমাদের কাজের জন্য ইভেন্ট বাস মেসেজ, সো এইটাকে আমরা বিল্ডিং ব্লকসে নিয়ে আসবো। তো বিল্ডিং ব্লকসে আমরা এমন জিনিসগুলো রাখবো যেগুলো হচ্ছে আমাদের কোনো একটা সিস্টেম ডেভেলপ করার জন্য মূল ভিত্তি যেগুলো দরকার। দুইটাতেই কমন যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা বিল্ডিং ব্লকসের মধ্যে নিয়ে আসবো। তো বিল্ডিং ব্লকস, আমি এর মধ্যে একটা প্রজেক্ট ক্রিয়েট করব। অ্যাড নিউ প্রজেক্ট। এই প্রজেক্টটা হবে হচ্ছে লাইব্রেরি প্রজেক্ট। একটা লাইব্রেরি প্রজেক্ট ক্রিয়েট করব। এই লাইব্রেরি প্রজেক্টের রেফারেন্সটা আমাদের বোথ অ্যাপ্লিকেশনের মধ্যে আমি অ্যাড করে দিব। দ্যাটস ইট। তো এখানে আমার ফোকাস থাকতে হবে, যেহেতু আমাদের লাইব্রেরি প্রজেক্ট নিব, ক্লাস লাইব্রেরি সিলেক্ট থাকতে হবে। দেন নেক্সট, এই লাইব্রেরি প্রজেক্ট আমি নাম দিব। তো আমরা এই লাইব্রেরি প্রজেক্টের নাম দিতে চাই ইভেন্ট বাস মেসেজেস। ইভেন্ট বাস মেসেজেস, এটার প্রজেক্টের নাম দিলাম। ফোল্ডার লোকেশনটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমরা অবশ্যই ফোল্ডার লোকেশনটা চেক করব। ফোল্ডার লোকেশন যাতে আমাদের রাইট ফোল্ডার লোকেশনে হয়। সার্ভিসেসের মধ্যে তো আমি সোর্সের মধ্যে চলে আসলাম। এই জায়গাটাতে আমার একটা বিল্ডিং ব্লকস বলে একটা ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারের মধ্যে আমার এই প্রজেক্টগুলো থাকবে। আমি এখানে লোকেশনটা নামটা দিয়ে দিই বিল্ডিং ব্লকস। নেক্সট, আমি ভার্সন চুজ করলাম। আপনারা চাইলে ভার্সন আপনাদের সুবিধা মতো নিয়ে নিতে পারেন। দেন হচ্ছে ক্রিয়েট, প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেল। তা আমি একটু চেক করে দেখবো আমার ফোল্ডার লোকেশন ঠিক আছে কিনা। প্রজেক্টের মধ্যে ক্লিক করলাম, ওপেন ফোল্ডার ইন ফাইল এক্সপ্লোরার। আমার যেই ফোল্ডার লোকেশন থাকার কথা ছিল সেটাই আছে। সোর্সের মধ্যে বিল্ডিং ব্লক বলে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যেই আমার এই প্রজেক্টটা। তো ডিফল্ট যেই ক্লাস আছে সেই ক্লাসটাকে আমি রিমুভ করে দিব। রিমুভ করে দিলাম। ওকে, দেন এই যে ইভেন্ট বাস মেসেজ যেই প্রজেক্টটা আছে, এই প্রজেক্টের মধ্যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব। অ্যাড, এই ফোল্ডারের নাম দিব ইভেন্টস। আমার যতগুলো ইভেন্টস আছে সব ইভেন্টস আমি এইখানেই অ্যাড করব। প্রথমত একটা ক্লাস ক্রিয়েট করব, ক্লাস বেজ ইভেন্ট। এইটাকে আমি পাবলিক বলে দিলাম, পাবলিক। এটাতে কয়েকটা প্রপার্টি দিয়ে দেই, পাবলিক জিইউআইডি, এটা দিলাম আইডি, গেট, দেন এটা হচ্ছে প্রাইভেট সেট। এইখানে এসে আসলে ও সেট করবে প্রাইভেট সেট। ওকে, এই যে একটা আইডি দিলাম, ইউনিক আইডি। প্রত্যেকটা মেসেজ একটা ইউনিক আইডি যাতে জেনারেট হয় সেই জন্য আমি এই জিনিসটা করলাম। আর একটা জিনিস করতে পারি, ডেট টাইম ক্রিয়েটেড ডেট পাবলিক সেট। ওকে, দুইটা প্রপার্টি রাখলাম। একটা গেট করতে পারবো আমি বাইরে থেকে, বাট
সেটটা হচ্ছে প্রাইভেট। তো আমি একটা কনস্ট্রাক্টর লিখি, কনস্ট্রাক্টর দিয়ে আমি সেট করে দিব পাবলিক বেজ ইভেন্ট কনস্ট্রাক্টর লিখলাম, এটা ডিফল্ট কনস্ট্রাক্টর। ডিফল্ট কনস্ট্রাক্টরের মধ্যে আমি আমার যাবতীয় কাজগুলো করে নিচ্ছি। সো ডাটাগুলো বাইন্ড হবে কীভাবে, আমি এখানে বললাম আইডিটা হচ্ছে একটা নতুন আইডি জেনারেট করবে, জিইউআইডি ডট নিউ জিইউআইডি, দেন হচ্ছে ক্রিয়েটেড ডেট টাইম ডট নাও। তো এতটুকু লিখে ফেললাম। দেন আমি আরেকটা ক্লাস ক্রিয়েট করব, অ্যাড ক্লাস, এটার নাম দেব, এটা হচ্ছে ক্লাস বাস্কেট চেকআউট ইভেন্ট, অ্যাড, এটাকে বললাম পাবলিক। দেন আমাদের যে বেজ ইভেন্টটা আছে সেই বেজ ইভেন্টটা ও ইনহেরিট করবে। বেজ ইভেন্টটা ইনহেরিট করলে যেটা হবে, ওর যে দুইটা প্রপার্টি আছে বাই ডিফল্ট এগুলো ও পেয়ে যাবে। ওকে, আমার যে বাস্কেট চেকআউট ইভেন্টটা আছে, এই বাস্কেট চেকআউট ইভেন্টটা আসলে যেটা করবে, আমার অর্ডারিং করার সময় যে ডাটাগুলো দরকার সেম ডাটাগুলো ও মেসেজ হিসেবে নিয়ে আসবে। তা আমাদের মডেলটা আমি নিয়ে আসি, অর্ডার মডেলে যাবতীয় যা যা আছে আইডিটা বাদে আমি সব কপি করলাম, কপি করে এর মধ্যে পেস্ট করে দিলাম। এই প্রপার্টিগুলো এখানে থাকতে হবে। সাথে আর একটা জিনিস লাগবে, এন্টিটি বেজের মধ্যে দুইটা জিনিস আছে, এগুলো আমি নিয়ে আসি, আমি এগুলো আনতে চাই। এগুলো আমি এই যার মধ্যে জাস্ট পেস্ট করে দিলাম। ওকে, আমার ইভেন্টটা হয়ে গেল। এটাকে আমি একটু সেভ করব, দেন আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, ফোল্ডারের নাম দিব কমন। এই ফোল্ডারের মধ্যে আমি একটা ইভেন্ট বাস ক্লাস ক্রিয়েট করব, ইভেন্ট বাস, এটাকে বললাম পাবলিক স্ট্যাটিক করে দিলাম। এই ইভেন্ট বাসের মধ্যে আমার যতগুলো কিউ জেনারেট করতে চাই সেগুলোর নাম আমি এখানে লিখে দিতে পারি, যাতে আমরা সেগুলো ইউজ করতে পারি। এটাকে বললাম কনস্ট্যান্ট স্ট্রিং বাস্কেট চেকআউট কিউই, এখানে একটা নাম দিব বাস্কেট চেকআউট কিউই। আমি আমার যে কিউটা হবে কিউটার নাম দিলাম। এই জায়গাটাতে আপনার যতগুলো অ্যাপ্লিকেশনে মাল্টিপল যত কিউ হবে সেই কিউগুলোকে আপনি কনস্ট্যান্ট হিসেবে সেভ করে রাখতে পারেন, যাতে আপনি এটা ইউজ করতে পারেন। তো এই ছিল আমাদের মোটামুটি আমাদের যেই লাইব্রেরি প্যাকেজটার কমন জিনিসগুলো নিয়ে আসছি। দেন আমরা র্যাবিট এমকিউটাকে ইমপ্লিমেন্ট করবো। সে মতো ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।